আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে চিজ স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব। চিজ স্যান্ডউইচ রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি আমি এরকম সাইজের 8 পিস কাটা ব্রেড। 8 পিস ব্রেডের মধ্যে 4 পিস ব্রেডের আমি মাঝের অংশটা কেটে বাদ দিয়ে দেব। চার পিস ব্রেডের মাঝের অংশগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দেব। চুলার মধ্যে আমি আগেই প্যান তুলে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেব এখন বাটার। বাটারগুলো গলে গিয়েছে, এখন আমি প্যানের মধ্যে পাউরুটিগুলো সেঁকে নেব। এখানে 2 পিস ব্রেড নিয়েছি, 1 পিস মাঝের অংশ কাটা আর 1 পিস কাটা ছাড়া। যে 1 পিস কাটা ব্রেড আছে সেটাতে এখন আমি 1 পিস ডিম ভেঙে লাগিয়ে দেব। ডিমের উপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এখন আমি ডিমের উপর দিয়ে দেব চিজ। বাকি একটা যে ব্রেড আছে সেটা এখন আমি চিজের উপর লাগিয়ে দেব। এক পিস চিজ স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিয়ে বাকি চিজ স্যান্ডউইচগুলোকে আমি একই প্রসেসে রেডি করে নেব। বাকি চিজ স্যান্ডউইচগুলো আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিয়ে এখন আমি পরিবেশনের জন্য রেডি করে নেব। দেখুন দর্শক, আমার চিজ স্যান্ডউইচটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলি এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমি চিজ স্যান্ডউইচের ভেতর যে ডিমটা আছে এটাকে হাফ বয়েল রেখেছি। আপনারা চাইলে হাফ বয়েলও রাখতে পারেন কিংবা ফুললিভাবে কুক করে নিতে পারেন। যদি আপনারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।